সে ছিল বড় সুখের দিন। কোথায় হারিয়ে গেল সেই সব সুখের দিন? সেইকালে বনের ধারে এক গায়ে থাকতো এক শিকারী। সে সবসময় বনে বনে ঘুরত, তার ছিল না কোনো ভয় ডর। উল্টে বনের পশু পাখি তাকে ভয় করত। হাতে তীর ধনুক গুলতি নিয়ে সে ঘুরত। এমনকি রাতে শোয়ার সময়ও তার বিছানার পাশে থাকতো তীর ধনুক গুলতি। সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় সে। আধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘোরে, গাছের ফল খায়, পাখি শিকার করে, বনেই রান্না করে খায়। বড় আনন্দে থাকে সে। এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হয়। দুজনেই খুশি, অনেকক্ষণ কথাবার্তা হলো, দুজনেই খুব বন্ধু হয়ে গেল। প্রায় প্রতিদিনই দেখা হয়, খুব ভাব দুজনে। একদিন শিকারী বলল, বন্ধু, অনেকদিন তো হয়ে গেল, দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম। তাহলে চলো একদিন আমার বাড়িতে, আমার ভালো লাগবে। বাঘ বলল, তারপর দুজনে রওনা দিল বনের পথে। বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, তার পাশেই শিকারীর বাড়ি। ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকল। ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর, চোখ জুড়িয়ে যায়। বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝে বসে পড়ল। শিকারী লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিল। বাঘ জিভ দিয়ে চেটে চেটে লোটার জল খেল। বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। উঠে ছবির কাছে গেল, দেখলো একজন মানুষ শিকারী দাঁড়িয়ে রয়েছে। তার হাতে তীর ধনুক আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ। শিকারী বড় বড় চোখে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে। শিকারী খুব মজা পেয়েছে, বলল, আমার ঠাকুরদারা মস্ত শিকারী ছিলেন। দেখো, তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন। ঠাকুরদা বাঘ, নেকড়ে, চিতা কাউকে ভয় পেতেন না, মস্ত শিকারী ছিলেন। আমার বাবাও মস্ত শিকারী ছিলেন, আমিও তাই। বাঘ হাই তুলে বলল, ছবিটা রেখেছেন কে? শিকারী বলল, আমার বাবা রেখেছেন। তিনি শুধু মস্ত শিকারী ছিলেন না, খুব ভালো রাখতেও পারতেন। বাঘ বলল, সে তো দেখতেই পাচ্ছি। তা এটা কি মানুষের আকার? শিকারী বলল, কি যে বড় বন্ধু, আমার বাবা তো মানুষই ছিলেন। আমার বাবা, তিনি মানুষ ছাড়া কি হবেন? বাঘ গোফের ফাঁকে মুচকি হেসে বলল, ছবিটা যদি